নমস্কার, আমি শ্রাবণী। আজকে আমি মা সারদা দেবীর বই থেকে কিছু অংশ পাঠ করব। অবশ্যই শ্রী মাকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। মা অবশ্যই চেয়েছিলেন যে আমাদের মেয়েদের জন্য উনি বেশ কিছু কথা বলেছিলেন এবং উনি চেয়েছিলেন যে এইভাবে চললে তাহলে নিশ্চয়ই মেয়েরা এগিয়ে যাবে। আজকের ভারতবর্ষ মেয়েদের অনেক স্বাধীনতা দিয়েছে, অনেক কাজ করতে সক্ষম করেছে, অনেক কিছু। কিন্তু তবুও কিছু কিছু নিয়ম আমার মনে হয় যদি মানে তো প্রত্যেক মেয়ের পক্ষে, যে আমরা নারী জাতি প্রত্যেকের পক্ষেই কিন্তু ভালো। আর আজকে এটা পাঠ করার আমার একান্ত ব্যক্তিগত কারণ, আমি যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি নিজে দোকানে থাকি। তো তো আমার একটা গ্রসারি দোকান আছে, সেখান থেকে না কিছু কিছু মেয়েদের দেখলে এত খারাপ লাগে, যারা একদম ছোট, আমার সন্তানের সমান। আমার মেয়ে আর আমার ছোট ছেলে যেরকম বয়স সেই রকম বয়সের মেয়েরাও এসে না নির্বিকারে কোনো বড় ছোট কাউকে জ্ঞান করার দরকার নেই, সকলের সামনে থেকে সুন্দরভাবে দাঁড়িয়ে সিগারেট কিনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এটা কতটা খারাপ বা কতটা ভালো আমি এটার বিচার করব না, কিন্তু কি আমাদের যেন আমরা যে সময়ে মানুষ হয়েছি আমরা তো এইভাবে দেখে আসিনি, একটু খারাপ লাগে। তো মাও এই মা তো কত আগে আগে এই ব্যাপারে কিন্তু আমাদেরকে সাবধান করে গেছেন। তো সেই ধরনের কিছু কথা আমি বলবো, মায়ের বলা কথা আমি পড়ে শোনাবো আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই একটুখানি জানাবেন যে আপনাদের কি মতামত, যারা শুনবেন তারা জানাবেন। এখন আমি বলবো না যে এরা খারাপ, এরা আমাদের থেকে অনেক এগিয়ে, সব কিছু দিক থেকে অনেকটা। আমরা যেখান থেকে ভাবনাটা শুরু করি ওখানে আমাদের যেখানে ভাবনাটা শেষ হয় সেখান থেকে তাদের শুরু হয়ে গেছে অলরেডি, এরকম একটা ব্যাপার। তো মায়ের কথায় বলি, নববধূ অমিয়বালা মহারাজকে দর্শন করতে যাবেন কি না একথা কেউ জিজ্ঞাসা করলে শ্রীসীমা বলেছিলেন, দেখবে না রাখালকে, রাখালকে দেখে সার্থক করুক মানব জন্ম। স্বভাবতই সতীলক্ষ্মী বা সাংসারিক কামনায় উদাসীন দেবচরিত্রা নারীর দর্শনে পবিত্রভাবে পূর্ণ হয় মানুষের মন, অবনত হয় শ্রদ্ধায়। সব অবস্থায় তারা নিজেদের মহিমাতেই সুরক্ষিত থাকেন এবং একটা পবিত্রতাময় পরিবেশ রচনা করে বিচরণ করেন সংসারে। সভ্য সমাজে তাদের প্রতি পদে সাবধান থাকার প্রয়োজন হয় না। আদর্শ রক্ষার খাতিরে লোকাচার মেনে চলা কর্তব্য হলে দেশকাল পাত্রভেদে এর ব্যতিক্রম হতে পারে ও হয়ে থাকে। পুরুষ ভক্তরা শ্রীসীমাকে প্রণাম করতে আসছেন শুনে সুখবালা ঘোষ ও অন্যান্য স্ত্রীলোকের সঙ্গে সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করলে মা বলেছিলেন, তুমি থাকো, যেতে হবে না তোমাকে। তেমনি আবার মা তার কোনো যুবক সন্তান সম্বন্ধে স্ত্রী ভক্তদের বলেছিলেন, কোনো সংকোচ করো না তোমরা এর কাছে, তোমাদের একজন মনে করবে একে। আজকের জগতে ভারতে অন্যতম প্রধান সমস্যা হল নরনারীর পরস্পর মেলামেশার সমস্যা। পাশ্চাত্য সভ্যতার অনুকরণ হতো অবাধ মেলামেশা ও তথাকথিত স্ত্রী স্বাধীনতা যে ভারতের ধর্মভিত্তিক সভ্যতার পরিপন্থী, এর অতিরিক্ত প্রশ্রয় পেলে ওকে সমূলে ধ্বংসের পথে নিয়ে যাবে। এখানে মা বোঝাতে চেয়েছেন যে মেলামেশায় কোনো দোষ নেই, যেখানে মা নিজেই বলছেন হ্যাঁ তোমরা থাকো। আগেকার মানুষ তো যদি মাকে কেউ প্রণাম করতে আসতো, তো কোনো স্ত্রী ভক্ত যদি চলে যাওয়ার উপক্রম করতো মায়ের কাছ থেকে, তো মা নিজেই বলতেন যে তোমরা থাকো, একে তোমাদেরই একজন মনে করবে, নিজের মানুষ মনে করবে। কিন্তু সেটা বলছেন মা আবার যে আজকের জগতে ভারতে অন্যতম প্রধান সমস্যা হলো নরনারীর পরস্পর মেলামেশার সমস্যা। পাশ্চাত্য সভ্যতার অনুকরণ হতো অবাধ মেলামেশা ও তথাকথিত স্ত্রী স্বাধীনতা যেভাবে ধর্মভিত্তিক সভ্যতার পরিপন্থী এবং অতিরিক্ত প্রশ্রয় পেলে তাকে সমূলে ধ্বংসের পথে নিয়ে যাবে, একদম স্পষ্টভাবে, তাতে সন্দেহের অবকাশ নেই। শ্রীসীমার জীবন কিংবা উপদেশের এই জাতীয় স্বাধীনতার সমর্থন পাওয়া যায় না। মা কিন্তু অনেকদিন আগেই এই ব্যাপারে আমাদের সাবধান করে গেছেন। দুর্বলতাময় মানুষের জীবনে প্রলুব্ধ সম্ভাবনার পরিপূর্ণ আবেষ্টনীতর মধ্যে নৈতিক বিচ্যুতি ঘটতে পারে সহজেই, যেমন একটা পুরুষের বেলায় নারীর বেলায়ও তেমনি বটে। আর সামাজিক দৃষ্টিতে দুটো ক্ষেত্রেই নিন্দায় বিবেচিত। তাও সমষ্টি সমাজের উচ্চতম আদর্শের রক্ষা ও অভিব্যক্তির বিশেষভাবে পরিপন্থী বলে বোধ হয়। পুরুষ অপেক্ষা নারীর বিচ্যুতি বেশি দূষণীয় বিবেচিত হয়ে থাকে। কোনো ভক্তের সামাজিক বিচ্যুতির কথায় শ্রীসীমা বলেছিলেন, কী বা হয়েছে,
বেটা ছেলে, মেয়ে তো নয়। মেয়েদের হলে দোষ, অমন হয় বেটা ছেলের। কত বড় মহর্ষি পড়ে গেল। নারীর নৈতিক বিচ্যুতি দোষের বলে মন্তব্য করলেও শ্রীসীমা পতিতার প্রতি অকরণ ছিলেন না। যেমন পাপকর্ম করে অনুতপ্ত পুরুষকে, তেমনি অনুতপ্ত নারীকেও তিনি শ্রীপদে স্থান দিয়েছিলেন সমানভাবে। বলছে অনুতপ্ত নারী মানে যারা অন্যায় করে তারা যদি অনুতপ্ত হয় তবে ঈশ্বরের চরণে স্থান পাওয়া যায়। তিনি তার সেই অনুতপ্ত নারীদেরও তিনি তার চরণে স্থান দিয়েছিলেন। হারানচন্দ্র মুখোপাধ্যায়কে শ্রীমা বলেছিলেন, হাঁড়ির ভাত একটা টিপলে বোঝা যায় যে হয়েছে কিনা, ভাতটা হয়েছে কিনা। মা ঠাকুরনের একটি কথায় বোঝা যায় কে ছিলেন তিনি। পতিতারা তার কাছে আসতো বলে তার বারণ মানে তাকে বারণ করে, তাদের বারণ করেছিল সাধুরা, মানে তাদেরকেই সাধুরা বারণ করে দিয়েছিল যে মায়ের কাছে আসবে না। মা শুনে বলেছিলেন, যদি ওদের না দাও আসতে আমি এখানে থাকবো না। ঠাকুর কি এসেছিলেন শুধু রসগোল্লা খেতে? শ্রীসীমা সকলেই, বিশেষভাবে স্ত্রীলোককে কাজ ছাড়া এক মুহূর্ত বসে থাকতে নিষেধ করেছিলেন। সর্বদা কর্মে লিপ্ত থাকলে মনের সমতা রক্ষিত হয়, আর কর্মের দ্বারা কর্মের বন্ধন কাটে। মা বলেছিলেন রাজলক্ষ্মী দেবীকে, মেয়ে মানুষের কাজই লক্ষ্মী। আমার মা বলতেন যে খুব ভালো করে রেঁধে বেড়ে লোকজনকে খাওয়ায় তার ঘরে মা অবস্থান করে, অন্নপূর্ণা অচলা হয়ে থাকে। তো আমরা আজকের দিনে মানে বাড়ির এই যে রান্নাবান্নাটাকে কিন্তু আমরা কোনো কাজই মনে করি না, যেটা হচ্ছে সবাই ভাবে যে এটা কোনো কাজই নয়। আর বেশিরভাগ মানুষই এখন যেহেতু কিনে খাওয়া যায়, বেশিরভাগ মানুষই সেটা মানে চেষ্টা করে যে ও অল্প একটু রান্না না করলেও হবে। কিন্তু এখানে একটা কথা বলি, অনেক দিন আগে আমার যারা ভিডিও দেখেন তারা হয়তো দেখেও থাকবেন, শুনেও থাকবেন। অনেক দিন আগে আমি একটা পাঠ করে বলেছিলাম যে আমরা যে রান্না করে খাওয়াই না, তার মধ্যে আমাদের যে মানসিক ব্যাপারটা, মানসিক, আমি যদি মা হই আমি তখন কি করব, আমি আমার স্বামী সন্তানকে কিন্তু যে খাবারটা দেবো সেটা ভালোবেসে যত্ন করে। কিন্তু বাইরের খাবারটার মধ্যে সেই ভালোবাসা, সেই যত্নটা, যে রান্না করছে সে হয়তো ওই দুটো পয়সার জন্য অনেক কষ্ট করে রান্না করছে, তার হয়তো ওই অতটা রান্না করতে খুব কষ্ট হচ্ছে, তার হয়তো মনে বিরক্তি বা মনে, দেখবেন অনেক সাধু মানুষ চট করে কিন্তু বাইরের কারোর হাতে খেতে চায় না। এটা কেন? কারণটা হচ্ছে এটাই যে সেখানে কিন্তু এরমভাবে বলা হয়েছে যে যখন রান্না করবেন আপনারা বাড়ির লোকের জন্য করছেন, তো তাদের যাতে মানসিক শান্তি থাকে, তো সেই জন্য সুন্দর করে ঠাকুরের গান চালিয়ে দিন বা যে কোনো কিছু করুন। তাতে কি হবে, আপনার যে এনার্জি, এটা কিন্তু একটা ব্যাপার। আমরা তো সবাই এখন জানি যে যা কিছু আমরা চিন্তা করি এটার ফলাফল সেইভাবেই হয়। কারণ কি, আমার যে মনের মধ্যে যে এনার্জিটা তৈরি হয়, এটা কি হচ্ছে, আমি যদি ভালো কিছু চিন্তা করি তাহলে আমার মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে, আর আমি যদি খারাপ মনোভাব নিয়ে একটা কাজ করি তাহলে আমার সেই কাজটার সময়, যে কাজটাই আমি করছি না কেন, তার মধ্যে সেই নেগেটিভ এনার্জি তৈরি হবে। তো সেই জন্যই রান্না বান্নাটা কিন্তু এতটাও হেয় করা উচিত না। আপনি যখন সকালবেলা উঠে পরিবারের সকলের জন্য রান্না বান্না করছেন, তখন অবশ্যই দরকার আপনার মনটা ভালো থাকুক। আপনি যদি আপনার যে মানসিক অবস্থাটা হবে না, সেই রান্নার মধ্যে কিন্তু একটা এফেক্ট ফেলে। এটা আমার কথা নয়, কিন্তু এটা একজন বড় মানুষজনের কথা। তা আমি এটা পাঠ করেছিলাম সুন্দরভাবে যে খাওয়ার একটা মানুষ সৎভাবে উপার্জন করছে আর একজন অসৎভাবে উপার্জন করছে। তো এই দুইয়ের মধ্যে পার্থক্য কি, যে অসৎভাবে উপার্জন করছে তার এই অসৎ উপায়ের যে মানে পয়সায় কেনা খাবার দাবার আমরা খাচ্ছি, সেটাতেও কিন্তু একটা আমাদের মধ্যে খারাপ এফেক্ট ফেলে। আর আমরা যে মেয়েরা, মানে স্বভাবতই মায়েরা বোনেরা যে বাড়িতে রান্না করছি, তখন কিন্তু আমাদের ওই মানসিক ভাবধারাটাকে সুন্দর রাখতে হবে। সেটা কি হয়, সেই আমার যে মানসিক পরিস্থিতি তখন থাকছে, সেই পরিস্থিতির মানে এনার্জিটা, সেটা কিন্তু ওই বাচ্চা বা স্বামী যারা খাচ্ছে তাদের মধ্যেও ওটার একটা মানে কি বলে, আমার যে এনার্জিটা সেটাই তাদের মধ্যে চলে যায় আর কি, এরকম একটা ব্যাপার। তো এটাকে কিন্তু হেয় করা উচিত না, যে বাড়ির রান্নাবান্নাটাও যখন করবে, এখানে কিন্তু মাও সেই ধরনের কথাই বলছেন যে স্ত্রীলোকেরা কাজ ছাড়া না থাকাই ভালো। স্ত্রীলোকের কাজ হচ্ছে লক্ষ্মী। হ্যাঁ, যখন যে সে সংসারে রান্নাবান্নাই করুক বা সংসারে যে কোনো কাজই করুক না কেন, সেটা হচ্ছে, সেই কাজটাই হচ্ছে লক্ষ্মী। স্ত্রীলোক যদি বলছেন এখানে মা যে রান্নাবান্না করেও যে 5 জনকে সুন্দর করে খেতে দিচ্ছেন, সেটা হচ্ছে তার ভালো কর্ম আর কি। এই যে বলছেন
যখন সেই স্ত্রী লোক সুন্দর মন নিয়ে লোকজনকে খাওয়ায়, তার ঘরে মা অবস্থান করে এবং অন্নপূর্ণা অচলা হয়ে থাকে। লোকজনকে খাওয়াতে খুব ভালোবাসতেন আমার মা। রাজলক্ষ্মী বললেন, তাই বুঝি মা তার ঘরে এসেছিলে তুমি? মানে তোমার মা খাওয়াতে ভালোবাসতো বলেই তুমি তুমি তো নিজেই মা অন্নপূর্ণা, তাই কি তুমি তার ঘরে এসেছিলেন? সেটা হচ্ছে মাকে আবার একজন মায়ের ভক্ত প্রশ্ন করলো। তো মা মৃদু হেসে বললেন, আমি কে মা? সব তো ঠাকুরই। স্বামীর দুশ্চরিত্র ও দুর্ব্যবহারের জন্য পতিনিষ্ঠ থেকে জীবনযাপন অনেক সুচরিতা নারীর পক্ষেও অসম্ভব হয়ে ওঠে। এই রকম অবস্থাপন্ন কোনো স্ত্রীলোককে মা বলেছিলেন, তোদের মানুষ স্বামী দুটি পেটের ভাতের জন্য তো, এখানে কি মেলে না দুটি ভাত? পতি দ্বারা নিপীড়িত অথবা পরিত্যক্ত বাল্য বিধবা এবং কোনো কারণে যার বিয়ে অসম্ভব হয়ে পড়েছে, এই রকম কুমারী এরা সকলেই যাতে লেখাপড়া ও কাজকর্ম শিখে দাঁড়াতে পারে নিজের পায়ে এবং মানুষের পরিবর্তে ভগবানকেই জীবনের একমাত্র আশ্রয় করতে পারে, মা কিন্তু সেই চেষ্টাও করে গেছেন। তো ইনিই ছিলেন আমাদের সারদা মা। এই দিকে কিন্তু মায়ের খুব লক্ষ্য ছিল, যত্ন ছিল এবং তিনি উপদেশ দিয়ে গেছেন সেইভাবেই। তো আজকে আমি এতটুকুনি পাঠ করলাম। এর পরের অংশটা অবশ্যই আমি চেষ্টা করব কালকে পাঠ করার, কারণ অনেকটা বললে অনেকটা শুনবে না। মা আমাদের সুন্দর করে উপদেশ দিয়ে গেছেন যে আমরা যারা ঘরের কাজ করি বা গৃহবধূ বলে নিজেদের ছোট মনে করি, এটা কিন্তু কখনোই মনে করবে না। কারণ যারা গৃহবধূ তারা যদি তার সংসারটাকে সুন্দরভাবে না রাখতে পারে, কখনোই সেই পুরুষ মানুষরা বাইরে গিয়ে সমান তালে লড়াই করতে পারবে না, বা যে কোনো কিছুর ক্ষেত্রেই বাড়িতে একজনকে অবশ্যই দরকার। এটা হচ্ছে মা সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। তো আমার মনে হয় আজকালকার মেয়েরা যে ধরনের জীবনযাপন করছে, এটা থেকে তাদের একটু বিরত থাকাই উচিত। কারণ এটা হচ্ছে উচ্ছৃঙ্খলতা, এটা কোনো ভালো মানসিকতা না। সে তুমি চাকরি করছো, অবশ্যই তুমি খুব ভালো, তুমি একজন সাংসারিক সংসারের কাজকর্ম করছো, তুমি চাকরি করছো, কিন্তু তা বলে তুমি সবাইকে হেয় করবে, তুমি কাউকে মানবে না, তুমি গুরুজনদের সম্মান করবে না, তোমার মনে কারোর জন্য কারোর প্রতি সহানুভূতি থাকবে না, তুমি কাউকে ভালোবাসতে পারবে না, তাহলে তুমি মানুষ কোথায়? মানুষ তো কিছুই রইল না, তাই না? এটা হচ্ছে ব্যাপার। তো সকলে যদি মায়ের আদেশ মেনে চলে, কিছুটাও, আমার বলার কারণ কি, আমি বারবারই বলি যে যদি পাঁচজনও আমার কথা শোনে, যদি সেই পাঁচজনও একটা কথাও যদি নিজের জীবনে কাজে লাগায়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো চললাম আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে।